আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এই যে চাল কুমড়োটা রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখেন ছোটোখাটো একটা সুন্দর জালি চাল কুমড়া নিছি। চাল কুমড়াটা অনেক সুন্দর আর জালি ছোটোখাটো কিন্তু অনেক জালি আর সুন্দর আছে। তো আমি এখন চাল কুমড়াটা কুটে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কয়েকদিন ধরে ঘরে রাখছে, তারপরও এখনও সতেজ আছে আর একেবারে জালি আছে। তো এই যে আমি চাল কুমড়াটা সুন্দর করে ছিলে একেবারে কুটে নেব সম্পূর্ণ চাল কুমড়োটাই। তো এই যে আমি চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই জন্য আমি এইভাবে চাল কুমড়োটা কুটে নিচ্ছি আর পুরো চাল কুমড়োটা আমি এইভাবেই সুন্দর করে কুটে নেব। আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি সব কিছু একেবারে কুটে ধুয়ে রান্না করতে চলে আসলাম। আর এই যে আমি যে জায়গায় ছোটো ছোটো চিংড়ি নিছি, আমার ঘরে যেটুকু ছিল চিংড়ি আমি সেইটুকু দিয়ে আজকে চাল কুমড়োটা রান্না করব। তো আর চিংড়ি ছিল না, ওই কটাই ছিল, তাই ওই কড়া দিয়েই রান্না করব। তো এই যে আমি এই যে ঝাল পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়ে তার ভিতরে রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। ধনের গুঁড়াটাও কোটেতে ঢালা নেই, যেটুকু ছিল সেটুকু দিয়ে আজকে হয়ে যাবে, এর জন্য আমি কোটেটা ঝাঁকিয়েই দিয়ে দিলাম। তো এখন এই যে আমি মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছি আর মশলাটা আমি একেবারে তেলের ভিতরে সুন্দর করে একেবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এই যে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। আর তরকারি মশলাটা যত কষাবেন ততই তরকারিটা খেতে ভালো লাগে। তো ভাজা ভাজা গেছে, এখন আমি এর ভিতরে চিংড়িগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর চিংড়িগুলো যতক্ষণ একেবারে লাল লাল কালার না হবে ততক্ষণ আমি মশলার ভিতরে নাড়াচাড়া দেব। তো এই যে দেখেন আমার চিংড়ি মাছগুলো সুন্দর একটা মশলার সাথে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমি এই যে ভিতরে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর কালারটা দেখেন তরকারির এখনই কত সুন্দর হয়েছে। আর আমি চাল কুমড়াটা কষাবো, কিন্তু পানি দিব না, কারণ চাল কুমড়া দিয়ে যেটুকু পানি উঠবে ওটাই আমার তরকারিটা এখন সুন্দর কষানো হয়ে যাবে। তো ঢেকে তারপরে এই যে আবার উদলা করে আর একবার একটু নাড়াচাড়া দিচ্ছি। আর এই যে দেখেন চাল কুমড়া দিয়ে অলরেডি পানি ওঠা শুরু করছে, যেটুকু পানি উঠতেছে সেটুকুতে আমার চাল কুমড়া আলু সেদ্ধ হয়ে যাবে, এর জন্য আমি আলাদা পানি দিই। তো এই যে দেখেন চাল কুমড়া আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারতেছেন। তো এই যে একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি করতেছি কি আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি। দিয়ে এই যে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে ঝোলের পানি দেবো, যেহেতু চাল কুমড়া লাউতে অল্প ঝোলের পানি দিলেই তরকারিটা খেতে ভালো লাগে, কারণ বেশি ঝোলের পানি হয়ে গেলে তরকারিটা পাঞ্চা পাঞ্চা লাগে। তো এই যে আমি ঝোলের পানিটা দিয়ে রেখে দিয়েছিলাম, উদলা করে দেখে যে তরকারি বলক এসে গেছে। আর যেহেতু কষানোর সময় সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তো তরকারিটা আমার রান্না করতে বেশি টাইম লাগবে না। তারপরে আমি করতেছি কি তরকারিটা একটু সুন্দর করে অল্প করে নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে একটু সুন্দর করে চাল কুমড়া আলু ভেঙে ভেঙে দিছি। তো এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আর তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। রান্না বান্নার শেষে আমার ছেলেকে খেতে দিয়েছি, সে এখন খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।